দমদম দোলছুট বসন্ত উৎসব ২০২৬। আকাশে পলাশের রং আর বাতাসে আবিরের ঘ্রাণ জানান দিচ্ছে ঋতুরজ বসন্তের আগমন। বাঙালির প্রাণের এই উৎসবকে আরও রঙিন করে তুলতে দমদমে আয়োজিত হয়ে গেল এক অনন্য বসন্ত উৎসব, যার নাম দেওয়া হয়েছে দোলছুট। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক ব্রাত্য বসুর বিশেষ পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই উৎসবটি দমদমবাসীর কাছে এক ভিন্ন মাত্রার আনন্দ নিয়ে এসেছে। আগামী ৭ই মার্চ ২০২৬ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত উৎসব। অনুষ্ঠানটির মূল পরিকল্পনা ও রূপায়ণে রয়েছেন প্রবীর পাল। দমদমের সুকান্তপল্লীর মাঠে আয়োজিত ১ নম্বর ওয়ার্ডের দমদম দোলছুট অন্যরকম বসন্ত উৎসব। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়, ২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বিউটি হালদার মহাশয়া ও ১ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক তথা উত্তর দমদম এবং রাজারহাট গোপালপুর বিধানসভার কোঅর্ডিনেটর মাননীয় প্রবীর পাল মহাশয়। বসন্ত মানেই গান, আর সেই গানের ডালি সাজিয়ে আসছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র। তাঁর সুরের জাদুতে দোলছুট হয়ে উঠবে আরও মায়াবী এবং ছন্দময়। ফাল্গুনের সেই পড়ন্ত বিকেল থেকে রাত পর্যন্ত সুকান্তপল্লীর মাঠ মাতোয়ারা হবে আবির আর সুরের মূর্ছনায়। একঘেয়েমি থেকে ছুটি নিয়ে রঙের খেলায় মেতে উঠতে আর সংস্কৃতিমনস্ক এক অন্যরকম বসন্ত উৎসবের সাক্ষী থাকতে তৈরি হচ্ছে গোটা দমদম। প্রবীর পালের পরিকল্পনায় এই আয়োজন যে এক অনন্য নজির গড়বে তা বলার অপেক্ষা রাখে না। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। এই বেড়াতে যাওয়া মানুষগুলো যেন ১ নম্বর ওয়ার্ডের এই দোলছুট বসন্ত উৎসবে থাকতে পারে, তার জন্য আমরা এই দোলের পরে আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করলাম। বসন্ত, তার কারণ দোল কেটে গেলেও বসন্তকাল তো এখনো রয়েছে, যে বসন্তের হাওয়া দেয়, আবার বসন্তের বজ্র নিখোঁজ, আজকে বৃষ্টি, একটা ভালো প্লেজেন্ট অ্যাটমসফিয়ার। এ গাছের পাতা টাতা গজাচ্ছে, ফুল উঠছে, সেইটা মানুষের মনটা ভালো থাকে। যেমন শরৎকালে ভালো হয়, তেমনি বসন্তকালেও ভালো হয়। আর সেইটা প্রবীর পালের উদ্যোগে এই ওয়ার্ডের ছেলেমেয়েরা সেইটাকে অনুষ্ঠান করেছে, সবাইকে এক জায়গায় নিয়ে এসেছে। এখনো তো নির্বাচন শুরু হয়নি, তার ফলে লোককে এক জায়গায় করার একটা উপায় হচ্ছে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটাই হচ্ছে। না, সে তো এরকম চক্রান্ত আমি দেখিনি। আমি প্রায় ৫০-৬০ বছর রাজনীতি করছি, ৬০ বছরের বেশি রাজনীতি করছি। এর আগেও তো এসআইআর হয়েছে ২০০২-তে, আজকের লোকের মনে নেই, কিন্তু আমাদের তো মনে আছে। এরকম এসআইআর নিয়ে হইচই, এত রকম চেষ্টা হয়নি কম। এবার তো এসআইআর একটা মেস হয়ে গেছে। একটা এখানে হয়েছে, তারপর সেটা কোর্টে গিয়েছে, শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত নিয়েছে, সেটাও মানছে না। তারপর বলেছিল যে আধার কার্ড হলেই চলবে, দেখা গেল তাও সব জায়গায় চলছে না। এবং লিস্টে দেখা যাচ্ছে প্রায় ৬০,০০০ ভোট আন্ডার অ্যাডজুডিকেশন, তার মানে বিচারাধীন রয়েছে। ৬০,০০০ এমনি বাদ গেছে, তার মানে ৬০ লাখ এমনি বাদ গেছে, আর প্রায় ৫৮ লাখ অ্যাডজুডিকেশন রয়েছে। তার ফলে পুরো ভোটার লিস্টটাই চেহারা পরিষ্কার হয়নি, অথচ নির্বাচন নির্দিষ্ট সময় করতে হবে, তার ফলে খুব কনফিউশন হয়েছে। এটা অমিত শাহর বুদ্ধিতে নির্বাচন কমিশন করেছে, বলেছে এইসব করে লোকের মনে কনফিউশন সৃষ্টি করে দাও, দরকার হলে ভোট পিছিয়ে দাও, দরকার হলে রাষ্ট্রপতির শাসনে ভোট হবে। এবং দেখা যাচ্ছে সেই দিকেই ঠেলছে কেন্দ্রীয় সরকার। তার কারণ মে মাসের কত তারিখ জানি ৫ বছর কমপ্লিট হয়ে যাবে, তারপরে সরকার থাকবে না, তখন রাষ্ট্রপতির শাসনে ভোট হবে। কিন্তু এবার তৃণমূল যতটা প্রস্তুত আমি এরকম কোনোদিন দেখিনি। যেভাবে আমাদের ছেলেমেয়েরা করেছে, PLA2 কাজ করেছে, SIR কাজ করেছে, আমি এরকম কোনোদিন দেখিনি এত ভালো কাজ।
এইটা চলছে। সুতরাং যাই চেষ্টা করুক, শেষ পর্যন্ত তো কর্মীরা কাজ করবে, ভোটাররা ভোট দেবে, সেই দিকে তৃণমূল অনেক এগিয়ে আছে। দোলের আগে সবাই বসন্ত উৎসব করে, দোলের দিন দোল খেলে। আমরা একটু দোলছুট বসন্ত করলাম। দোল পেরিয়ে যাওয়ার পর বসন্ত, দোলের সময় দেখা যায় বসন্ত উৎসব বিভিন্ন স্কুলে বা বিভিন্ন লোকে বাইরে, দোলের সময় অনেক মানুষ দোলের আগে বাইরে ঘুরতে যায়, শান্তিনিকেতন যায়, বিভিন্ন জায়গায় যায়। তাই আমরা যাতে ওয়ার্ডের সব মানুষকে একসাথে পাই, তাই দোলের পরে সবাইকে ওয়ার্ডের মানুষদের নিয়ে আজকে এই দোলছুট বসন্ত উৎসবের আমাদের আয়োজন। তো আমাদের মানে অ্যাকচুয়ালি প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের প্রোগ্রামটা একটু পিছিয়ে লেট হলো। আজকে আমাদের যেমন নাচের অনুষ্ঠান আছে, লোপামুদ্রা মিত্র সঙ্গীত পরিবেশন করবেন, ওখানে আমাদের এমনি ফুড জোন আছে, সেখানে সবাই গান শুনবেন, নাচ দেখবেন, আবির খেলবেন, রং খেলবেন। ফুড জোনে ঘুগনি, ফুচকা, জিলিপি, মকটেল কাউন্টার, কফি সবাই খাবে, আনন্দ। সবাই আজকে সন্ধ্যার পর থেকে এখন লোকে 1 নম্বর ওয়ার্ডের মানুষরাই বসন্ত উৎসব নিয়ে মেতে থাকবে। নির্বাচনের পরে আবারও তো আমরা সবুজ আবির রেখেই দিয়েছি, নির্বাচনের পরে আবার আরেকবার ওই দোলছুট বসন্তর মতো সবাই আমরা আবিরে মেতে উঠব। কিন্তু মুশকিলটা হচ্ছে যে যেমন মানুষ আনন্দ করছেন, মানে বিভিন্ন আনন্দ আমাদের বসন্ত উৎসবে থাকবেন, কিন্তু মানুষ একটা যেই বিজেপি সরকারের যে তুগলুকিপানা, মানে নির্বাচন কমিশনের দ্বারা যেভাবে এসআইআর এর নামে মানুষকে হয়রান করছেন, আমার এই 1 নম্বর ওয়ার্ডের প্রায় 2300 মানুষকে হেয়ারিংয়ে ডেকেছেন। 2300 মানুষকে হেয়ারিংয়ে ডেকেছেন, ডেকে তাদের মধ্যে প্রায় 700 মানুষের নাম তারা বাদ দিয়েছেন, যারা এর আগে 15 বার 20 বার ভোট দিয়েছেন। কাগজপত্র অনেক আছে, হয়তো দেখা গেছে যে 2002-এর আগে তারা ভোট দিয়েছেন, কিন্তু তাদের বহু মানুষের নাম বাদ গেছে। তারা একটা ষড়যন্ত্র করছেন, তারা এটা বুঝতে পেরেছেন যে বিজেপি, যে আমরা ষড়যন্ত্র করে বিহার দখল করতে পারি, দিল্লি দখল করতে পারি, ষড়যন্ত্র করে পশ্চিমবঙ্গ দখল করা যাবে না। কারণ মানে মানুষের ভোটে পশ্চিমবঙ্গ দখল করা যাবে না, কারণ পশ্চিমবঙ্গের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দাম যে বেড়েছে তার জবাব মানুষ নির্বাচনে দেবেন। মানুষ নির্বাচনে দেবেন, যেভাবে সাধারণ মানুষকে, গরিব মানুষকে মানে হয়রান করা, কষ্ট দেওয়া, এসআইআরের সাথে সাথে আজকেই গ্যাসের দামটা বেড়েছে, তাই গৃহিণীরা তার জবাব দেবেন। মানুষ সময়ের অপেক্ষায় আছেন মানুষ। মমতা ব্যানার্জি 4র্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হবেন। তিনি বাংলার প্রতিটা সেক্টরের মানুষের জন্য ভাবেন, বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। এটা আমাদের কাছে যে একটা আগে কথা ছিল, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, যেটা আজকে হচ্ছে মমতা ব্যানার্জি আজকে যেটা ভাবে, সারা ভারতবর্ষ সেটা পরে ভাবে। এই মমতা ব্যানার্জির কন্যাশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, সবটাই দিল্লি, এখন বিহার, দিল্লি, গুজরাট সবাই পরে ভাবছে। মমতা ব্যানার্জি সবাই ভারতবর্ষকে রাস্তা দেখাচ্ছে। তাই আমি মমতা ব্যানার্জির দলের একজন সৈনিক হিসাবে গর্বিত, আমি একজন বাঙালি হিসাবে গর্বিত, বাংলার মানুষ হিসাবে গর্বিত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।